नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই দ্বিতীয় পর্ব। দর্শকগণ, আমি পিছনের ভিডিওতে বলেছি যে স্বরবিজ্ঞান কি জিনিস। আমাদের এই শ্বাস এবং প্রশ্বাস আমাদেরকে বিভিন্নভাবে জীবনের সাথে জুড়তে শুরু করে। যদি কোনো মানুষের কোনো অঙ্গের কষ্ট হয়, অর্থাৎ যদি আপনার শরীরের কোনো দিকের কোনো অঙ্গে ব্যথা হয়, আপনি সেই সাইডের নাকটিকে চেপে বন্ধ রাখুন। যদি আপনার বাম দিকে ব্যথা হয় কিংবা ডান দিকে ব্যথা হয়, তাহলে বাম নাকটি কিংবা ডান নাকটি বন্ধ করে দেন। দেখুন, কিছু মিনিটের মধ্যেই আপনার ওই ব্যথা চলে যাবে। এর কারণ কি? এর কারণ হলো এই শ্বাস এবং প্রশ্বাসের আগম এবং নিগম। এই আগম এবং নিগমের মাধ্যমেই এই ব্যথা আমরা অনুভব করি এবং এই ব্যথা আমাদের মস্তিষ্কের মধ্য দিয়ে এক প্রচণ্ড প্রভাব বিস্তার করে, যার ফলেই আমরা এইসব অনুভূতিগুলোকে অনুভব করি এবং প্রতিটি বস্তুকে বুঝতে সাহায্য করি। দর্শকগণ, এই ভিডিওতে আজ আমি কিছু এমন চমৎকারী সিদ্ধান্তের কথা আপনাদের বলবো, যেগুলো করলে জীবনে যতই দুর্ভাগ্যবান ব্যক্তি হোক না কেন, তার সৌভাগ্য ফিরতে হবেই এবং হবেই। দর্শকগণ, এই ভিডিওতে আপনাদের যেসব জিনিসগুলো আমি বলছি সেগুলো ভালোভাবে শুনবেন। যদি উল্টো করেন, কাজ বিন্দুমাত্র হবে না। এই বিদ্যা ভগবান ভোলেনাথ মাতা পার্বতীকে বলেছিলেন মানুষের এই দুঃখ কষ্টের কথা ভেবেই, যে যারা বুদ্ধিমান এবং জ্ঞানী মানুষ, তারা এই সব বিদ্যাকে কাজে লাগিয়ে অনায়াসে তাদের নিজের এবং অপরের ভাগ্যকে বদলে দিতে পারে। দর্শকগণ, আজ এই প্রচেষ্টায় একটি চমৎকারিক প্রদীপের ব্যবহার আপনাদের আমি আজ শিখিয়ে দিচ্ছি, যা আপনার মনোবাঞ্ছিত ফলকে এনে দিতে পারে। 100% আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। আপনি যা চান তাকে আপনার কাছে এনে দিতে পারে। এমনই এবং একই ক্ষমতা আছে এই প্রদীপের মধ্যে। এই প্রদীপটি আসলে একটি, আপনারা যে কোনো দিন এই প্রয়োগ আপনারা যে কোনো দিন করতে পারেন, কিন্তু যদি এটি আপনি শুক্রবার থেকে শুরু করেন খুব ভালো হয়, এবং এটি যদি শুক্লপক্ষের শুক্রবার হয় তাহলে আরও ভালো হয়। দর্শকগণ, দিন এবং তিথি এগুলো অনেক সময় অনেক ক্ষেত্রে মায়না রাখে, অর্থাৎ আপনাদের যেসব বস্তুগুলো দরকার সেই সব বস্তুগুলোকে পেতে এই দিন এবং ক্ষণ অনেক সাহায্যকারী হয়। আপনারা এই চমৎকারিক প্রয়োগটি আপনারা এই শ্বাস প্রশ্বাসের সঙ্গে জুড়েই করে দেখবেন। অর্থাৎ আপনারা সর্বপ্রথম দেখবেন যে আপনার কোন নাকটি চলছে, অর্থাৎ আপনার নাকের শ্বাস এবং প্রশ্বাসের মধ্যে কি ফারাক আছে তা আপনাকে আগে বুঝতে হবে। এবং যখন দেখবেন ডান নাক চলছে কিংবা বাঁ নাক চলছে কিংবা দুটো নাকেই চলছে, যখন দুটো নাকেই চলবে তখন কিন্তু আপনারা কোনো রকম কোনো শুভ কাজ করবেন না। যত রকম শুভ কাজ আছে সেগুলো আপনারা বাম নাকে অর্থাৎ চন্দ্র নাড়িকে অ্যাক্টিভেট করেই করবেন, এবং যত কায়িক পরিশ্রম এবং কঠিন কাজ আছে সেইগুলোকে আপনারা সূর্য নাড়িতে করবেন, অর্থাৎ যখন ডান নাক আপনার অ্যাক্টিভেট থাকবে সেই সময় করবেন। এই প্রদীপের যে প্রয়োগটি আজ আমি বলছি সেটি একটি এমনই প্রয়োগ যে প্রয়োগ করে 200 টাকার ব্যবসায়ী আজ 200 কোটি টাকার মালিক, কারণ সে এই স্বরবিজ্ঞানের প্রতিটি বস্তুকে ভালোভাবে শুনেছে, বুঝেছে এবং তার প্রয়োগ করেছে। আপনাদেরকে আপনার জীবনের সাথে এই স্বরবিজ্ঞানকে ইমপ্লিমেন্ট করতে হবে, তবেই আপনার দুর্ভাগ্যের শেষ হতে পারে। এর জন্য কোনো পয়সাও লাগে না, কোনো খরচাও হয় না। দর্শকগণ, আজ আমরা প্রতিনিয়তই যে শ্বাস নিচ্ছি বা শ্বাস ছাড়ছি, তার মধ্যে যখন আমরা শ্বাস নির্গত করি সেই সময় আমাদের পঞ্চভূতের প্রতিটি তত্ত্ব কিছুক্ষণের জন্য এক এক সময়ে আমাদের নাক থেকে বার হতে থাকে।
একটি নাক অর্থাৎ চন্দ্রনাড়ি এবং সূর্যনাড়ি 1.5 ঘন্টা করে অ্যাক্টিভেট হয়। এবং এই সময় যখন আমরা প্রশ্বাস ছাড়ি তখন এই পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম অর্থাৎ জল তত্ত্ব, পৃথিবী তত্ত্ব, সূর্য তত্ত্ব এবং বায়ু তত্ত্ব, এই তত্ত্বগুলো আমাদের নাকের বাতাসের মধ্য থেকে নির্গত হতে থাকে। সেটাকে আপনাদের বুঝতে হবে। এই সব গভীর বিষয়গুলো আমি অন্য ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আজ আলোচনার যে বিষয় সেটি হলো আপনার মনের ইচ্ছাকে বা আপনার নিজের দুর্ভাগ্যকে কিভাবে আপনি বদলাতে পারবেন, তারই একটা প্রচেষ্টা বা তারই একটা সফল প্রয়োগ, যে প্রয়োগ করে দুনিয়ার অনেকেই ধনী থেকে মহাধনী হতে চলেছেন। তারা এই জিনিসটাকে প্রয়োগ করেন। কে কাকে বলবে? কেউ আপনাকে বলতে যাবে না। কিন্তু আমি আজ এই ভিডিওর মাধ্যমে এই সব জিনিসগুলোকে উজাগর করে দিচ্ছি, যাতে করে যে কোনো মানুষ এই সব জিনিসগুলোর প্রয়োগ করে নিজেদের ভাগ্যকে বদলে নিতে পারে। দর্শকগণ, আমি এই ভিডিওটি এই জন্যই বানিয়েছি যাতে করে গরিব থেকে গরিব মানুষ ভগবান ভোলেনাথের এই সর্বোদয় বিজ্ঞানের প্রভাবে বা এই বিজ্ঞানের অসীম কৃপায় তাদের জীবনকে বদলে নিতে পারে। দর্শকগণ, ভগবান ভোলেনাথ মা পার্বতীর সাথে সংবাদে অনেক ধরনের জিনিস তিনি বলে গেছেন। তিনি জানতেন যে কলিযুগের মানুষের জীবনে অনেক রকমের সমস্যার সৃষ্টি হবে এবং সেই সব সমস্যার নিদানের জন্য তিনি বিভিন্ন ধরনের প্রয়োগ এবং বিভিন্ন ধরনের সাধনা ইত্যাদির কথা তিনি বলেছেন। এই জিনিসগুলো সেই প্রতিটি জিনিসের সাথে যুক্ত। দর্শকগণ, আজ যে প্রয়োগটি আমি বলছি, এই প্রয়োগটি একটি এমনই প্রয়োগ যে প্রয়োগ করে অনেকেই মালামাল হয়ে গেছেন। দর্শকগণ, এই প্রয়োগটি করার জন্য আপনাদের চাই একটি তামার প্রদীপ। তামার একটি প্রদীপ কিনবেন এবং কিনবেন দালচিনি এবং যাকে অনেকেই দারুচিনিও বলে, এগুলো মশলার দোকানে পাওয়া যাবে, এবং ভীমসেনী কর্পূর এবং দেশি ঘি। এই জিনিসগুলো আপনাদের এই প্রয়োগটির জন্য দরকার। এই জিনিসগুলোর ফটো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা ভালো করে দেখে নেবেন। এই প্রয়োগগুলো একটি এমনই প্রয়োগ যে প্রয়োগ করলে আপনি কিছুদিন করে দেখুন, আপনি আপনার নিজের ভালো মন্দ সব বুঝতে পারবেন। দর্শকগণ, এই প্রয়োগটি করার জন্য আপনি যে কোনো শুক্লপক্ষের শুক্রবার থেকে বা শুরু করতে পারেন। এই প্রয়োগ করার সময় সর্বপ্রথম আপনি স্নান করে আপনি সন্ধে অর্থাৎ সূর্য ডোবার পরেই এই প্রদীপটি আপনি জ্বালাবেন। এই প্রদীপটি জ্বালাবেন আপনার বাড়ির অগ্নিকোণে অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে। দক্ষিণ পূর্ব কোণে এই প্রদীপটিকে আগে সাজিয়ে নেবেন। সাজাবার সময় কি করবেন, এই প্রদীপটিকে বাড়িতে এনে প্রদীপটিকে সর্বপ্রথম গঙ্গা জলে ধুয়ে শুদ্ধ করে নেবেন এবং শুদ্ধ করার পর ওই প্রদীপটিকে শুকনো করে নেবেন এবং শুকনো করার পর ওই প্রদীপটিতে সর্বপ্রথম সলতে দেবেন। সলতে দেওয়ার পর এতে ঘি ভর্তি করে দেবেন। ঘি ভর্তি করে দেওয়ার পর প্রদীপের যেখানে মুখ অর্থাৎ যেখানে আপনি প্রদীপটিকে জ্বালাবেন ওই জায়গাটিতে সামান্য ভীমসেনী কর্পূর এবং দালচিনি পাউডার আপনারা ওই জায়গায় দেবেন এবং প্রদীপের মুখ এবং আপনার মুখ সর্বদাই অগ্নিকোণেই থাকবে। এই জায়গাতে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যেন সামনে কোনো বাধক না থাকে, অর্থাৎ কোনো অ্যাটাচমেন্ট জিনিস যেন না থাকে বা কোনো দাহ্য পদার্থ যেন না থাকে। এই প্রদীপটি আপনি একটা অদ্ভুত হয়ে যাবেন যে এত কম তেল দেওয়া সত্ত্বেও বা ঘি দেওয়া সত্ত্বেও এই প্রদীপ 1.5 থেকে 2 ঘন্টা করে জ্বলবে। এর কারণ হলো, এরপর আমি আসল বিষয়বস্তুটি বলি। আপনাদের একটি জিনিস চেক করবেন, যখন আপনার ডান নাক কিংবা বাঁ নাক যেটাই চলুক না কেন, ওই নাকের হাতেই অর্থাৎ আপনার যদি ডান নাকটি অ্যাক্টিভেট আছে তাহলে আপনি ডান হাতে করেই ওই প্রদীপটি জ্বালাবেন এবং যখন জ্বালাবেন তার পূর্বে 7 বার ওই নাকে
শ্বাস নেবেন এবং আপনার মনের ইচ্ছাটাকে বলবেন। যখন বলবেন তখন শ্বাসকে নিজের ভিতরে হোল্ড করবেন, অর্থাৎ নিজের ভিতরে আটকে রাখবেন এবং ওই মনোবাঞ্ছাটি বলার পরেই ছাড়বেন। এইভাবে আপনারা 7 বার সর্বপ্রথম এই জিনিসটা বলে নেবেন। এরপর আপনারা পুনরায় শ্বাস নেবেন এবং ওই মনের ইচ্ছাটি এমনভাবে বলবেন যে আপনি যে জিনিস চাইছেন তা আপনি পেয়ে গেছেন। অর্থাৎ আপনি যে জিনিস চাইছেন তা আপনাকে এমনভাবে ম্যানিফেস্টেশন করতে হবে যে যেন আপনি ওই জিনিসটি পেয়ে গেছেন এই রকম ভেবেই। আপনি পাবেন কি পাবো এই রকম ধরনের কোনো কথা উচ্চারণ করবেন না। যখন করবেন তখন একটা কথাই মনে রাখবেন যে আপনার মনোভাব এটাই হতে হবে যে আপনি ওই বস্তুটি পেয়ে গেছেন। তা যাই চান, আপনি যে বস্তুই চান কেন বা যাই আপনার মনের ইচ্ছা হোক, এই রকম একটা ম্যানিফেস্টেশন করতে করতে আপনি ওই প্রদীপটি জ্বালাবেন। যদি ডান নাকটি আপনার অ্যাক্টিভেট আছে, আপনাকে ওই শ্বাস নিয়ে শ্বাসকে আটকে রেখে আপনি প্রদীপটি জ্বালাবেন এবং জ্বালানোর পরেই আপনি ওই শ্বাসকে ছাড়বেন। ডান হাতেই আপনাকে জ্বালাতে হবে, এটা মনে রাখবেন। যদি আপনার বাম নাক অ্যাক্টিভেট থাকে তাহলে আপনাকে বাম নাকে শ্বাস নিয়ে শ্বাসকে হোল্ড করে তারপর আপনার বাঁ হাতেই ওই প্রদীপটিকে জ্বালাতে হবে। এবং এর সাথে আরেকটি কাজ করবেন, আপনার ওই প্রদীপের ডান দিকে 1 ফোঁটা ঘি মাটিতে ফেলে দেবেন এবং সামান্য একটি টুকরো ভীমসেনী কর্পূর ওই ঘিয়ের উপর দিয়ে দেবেন। এইটি কাজ, আপনাদের অন্য কোনো কাজ করার দরকার নেই। এই কাজ করার ফলে আপনার যে কোনো মনোকামনা হোক তা অতি অবশ্যই পূর্ণ হবে। ভগবান ভোলেনাথের ইচ্ছায় এবং মা পার্বতীর আশীর্বাদে আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হবেই হবেই এবং হবেই। দর্শকগণ, এই দুনিয়াতে এমন কিছু কিছু জিনিস আছে যা আমরা জানি অথচ বিশ্বাস করি না, এবং বিশ্বাস যারা না করেন তারা কোনো জিনিসের ফল পাবেন না। কারণ এই সব জিনিসগুলো তার্কিক জিনিস নয়, এগুলো বিশ্বাস, ভক্তি এবং নিজের ম্যানিফেস্টেশনের উপর এগুলো ডিপেন্ড করে। আপনি শ্বাস চেপে একটা প্রদীপকে জ্বালিয়ে দেখুন এবং একটাকে বিনা শ্বাস চেপে জ্বালিয়ে দেখুন, দুটোর মধ্যে অনেক পার্থক্য আপনি দেখতে পাবেন। একটা কম সময়ের মধ্যে বন্ধ হয়ে যাবে, একটা অনেকক্ষণ ধরে জ্বলবে, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। এর কারণ হলো এই শ্বাসের মধ্যে যে এনার্জি আছে ওই এনার্জির একটা অ্যাক্টিভেট নাকের সাথে বা ওই এনার্জির সাথে এই এনার্জির একটা মিলন হওয়া, এর ফলে এর এমন একটা এনার্জি ক্রিয়েট হয় যা আমাদের ব্রহ্মাণ্ডীয় শক্তির সাথে যুক্ত হয় এবং ওই যুক্ত ব্রহ্মাণ্ডীয় শক্তি এই প্রদীপকে জ্বলতে সাহায্য করে, যা আপনার বাড়ির পুরো নেগেটিভ এনার্জিকে শেষ করবে এবং সৌভাগ্যের বিভিন্ন পদক্ষেপকে আপনার দিকে এগিয়ে আসতে রাস্তা খুলে দেবে। আপনি কিছুদিন জ্বালিয়ে দেখুন, আপনার যে মনো ইচ্ছা আছে তা অতি অবশ্যই পূর্ণ হবে। বিশ্বাস করে করে দেখুন। প্রয়োগটি একটি এমনই প্রয়োগ যে প্রয়োগে বেশি কোনো খরচা নেই এবং আপনি একটা অভূতপূর্ব পরিণাম এর দেখতে পাবেন, যা হাজার হাজার লাখ লাখ টাকার রত্ন ধারণ করেও মানুষের কোনো উপায় হয় না। সেই সব মানুষদের আমি বলবো যে এই উপায়টি করে দেখুন, জীবনে অনেক কিছু পেতে পারেন। এবং কিছু কিছু দ্রব্যেরও গুণ আছে যে দ্রব্য মানুষের প্রতিটি জিনিসকে বা মানুষের যা চাহিদা আছে সেই সব চাহিদাগুলোকে পূর্ণ করতে সক্ষম। আপনারা শ্বেত মাদার, যাকে আমরা সফেদ আঁক বলি, অর্থাৎ সাদা আকন্দ, এই সাদা আকন্দের গাছের মূল আপনি যদি রবিপুষ্য যোগে কিংবা গুরুপুষ্য যোগে এনে আপনি বাড়িতে রাখতে পারেন, তো আপনি একটা জিনিস দেখবেন যে বাড়ির মধ্যে প্রতিটি কাজ অনায়াসেই হতে শুরু করবে। অর্থাৎ আপনার মধ্যে গুরুশক্তির বা গুরুতত্ত্বের প্রভাব অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাবে, যার ফলে আপনার কোনো কাজ আটকে থাকবে না। এই সরবিজ্ঞানের মূল তত্ত্বই হলো যে আপনাকে প্রতিটি কাজ, শ্বাস কোন নাকটা অ্যাক্টিভেট আছে সেই নাকটার উপর ভিত্তি করেই আপনাকে চলতে হবে।
কিন্তু একটা কথা মনে রাখবেন, যখন আপনারা খাবার খাবেন, খাবার খাওয়ার সময় কিন্তু প্রতিটি বারে, তাই 3 বেলায় যে আপনি খাবার খাচ্ছেন, এই 3 সময়ে এই ডান নাকটাকে আপনারা অ্যাক্টিভেট করে রাখবেন, যাতে করে আপনার জঠরাগ্নি পর্যাপ্ত পরিমাণে এনহ্যান্স থাকে এবং আপনার অ্যাসিডিটি প্রবলেম বা কোনো ধরনের গ্যাসীয় প্রবলেম না হয়। এই জন্য আপনারা এই কাজটি করবেন। যখন দেখবেন আপনার ডান নাক অ্যাক্টিভেট আছে, সেই সময় খাবার খাবেন, কিংবা বাম নাকটাকে কিছুক্ষণ ধরে চেপে রাখলেই আবার আপনার ডান নাকটা অটোমেটিক শুরু হয়ে যাবে। এইভাবে আপনারা খাবার খাবেন। খাবার খাবার তুরন্ত পর আপনারা জল খাবেন না, এবং খাবার খাওয়ার পূর্বে জল খাবেন না। এটা একটু মনে রাখবেন, এতে আপনার শরীর এবং মন দুটোই ভালো থাকবে এবং সুস্থ থাকবেন আপনি। এর জন্য আপনাকে ডাক্তারের কাছে ছুটতে হবে না। দর্শকগণ, এই রকমের কিছু প্রয়োগ আজ আমি আবার বলছি, যে যাদের বিভিন্ন ধরনের আর্থিক অনটনের মধ্যে আপনারা চলছেন, অর্থাৎ আপনাদের কোনোভাবেই কোনো রকমেই আপনার আর্থিক মন্দা কাটছে না, এই রকম মানুষ আপনারা কি করবেন, বাজার থেকে অ্যাভাকাডো নামের একটি ফ্রুট পাওয়া যায়। অ্যাভাকাডো একটা ফলের নাম। ওই ফলের মাঝে একটা বীজ থাকে। ওই বীজটিকে বার করে শুকনো করে আপনারা ওই বীজটিকে আপনার বাড়িতে যে চিনির জার আছে, অর্থাৎ চিনি যে আপনি জারে রাখেন, ওই জারের মধ্যে দিয়ে রাখবেন, এবং ওই জারে চিনির সাথে ওটিকে ঘোরাতে থাকুন এবং আপনি চিনিগুলোকে ব্যবহার করতে থাকুন। দেখুন, আপনার আর্থিক মন্দার কিছু না কিছু উপায় আপনি দেখতে পাবেন, বা কিছু না কিছু সোর্স আপনার খুলে যাবে, যাতে করে আপনি আপনার আর্থিক যে মন্দা চলছে, সেই আর্থিক মন্দা থেকে বেঁচে যাবেন। দর্শকগণ, এই রকম আর্থিক টোটকা অনেক আছে, যে টোটকাগুলো করলে অর্থের সমাধান অতি অবশ্যই হয়, এবং আপনার জীবনে বিভিন্ন ধরনের প্রয়োগ আপনার জীবনকে প্রতিক্ষণ প্রতিটি জিনিসের মধ্যে আপনি পরিলক্ষিত করতে পারবেন। আজ আরেকটা মন্ত্র, অর্থাৎ একটা একাক্ষরে বীজ হলো মা লক্ষ্মীর একাক্ষর বীজ হলো শ্রীম। এই শ্রীম বীজ মন্ত্রটিকে যদি আপনি সবুজ রঙের পেনে করে আপনার বাম হাতের কবজিতে লিখে রাখেন, বা এটাকে প্রতিদিন আপনি লিখতে থাকুন, দেখুন আপনার বিভিন্ন সোর্স থেকে বা বিভিন্ন রকমের আয়ের উৎস খুলে যাবে। বিভিন্ন দিক থেকে আপনার বাড়িতে পয়সা আসা শুরু করবে। আর একটি প্রয়োগ বলছি, যে এই ভীমসেনী কর্পূর, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ভীমসেনী কর্পূরকে যখন আপনি বাড়িতে রাখবেন, এই কর্পূর সামান্য জলে গুলে আপনার বাড়িতে সকালবেলায় ছড়িয়ে দেবেন, এবং এই ভীমসেনী কর্পূর আপনি সন্ধেবেলায় জ্বালিয়ে পুরো ঘর আপনি এই কর্পূরটিকে নিয়ে ঘুরবেন। দেখবেন আপনার বাড়ির মধ্যে আলাদা এনার্জি ক্রিয়েট হবে, এবং যা আপনার বাড়ির প্রতিটি সদস্যের মানসিক স্থিতিকে ঠিক করতে সহায়ক হবে। এবং এরপর আমি স্ক্রিনে যে ছবিটি দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখুন, এইগুলো হলো সিনামন, যাকে বলে দারুচিনি বা দালচিনি। এই দালচিনির ধন আকর্ষণ করতে খুবই বাহাদুর। আপনার জীবনে এগুলোকে প্রয়োগ করে দেখবেন, আপনার বিভিন্ন ধরনের সোর্স থেকে আপনার কাছে টাকা আসতে শুরু করবে। কিন্তু বিশ্বাস এবং মনের একাগ্রতাই কাজ করে এইসব বস্তুর উপর। আপনি যদি এগুলোকে নেগলেক্ট করেন, তাহলে কোনোদিনও এরা কাজ করবে না। যদি আপনি এগুলো বিশ্বাস করেন এবং এই কাজটা হবেই বা হচ্ছে, এই রকম একটা মনোভাব রাখেন, অতি অবশ্যই এগুলো কাজ করবে এবং আপনার কাজ হবেই এবং হবেই। এই সিনেমানের একটা প্রভাব আপনাকে আমি বলে দিই, যে একটা এই ধরনের সিনামন নেবেন, অর্থাৎ দালচিনি নেবেন, দালচিনির কাঠ,
এবং এটাকে নিয়ে এর উপর একটি 500 টাকার কিংবা 100 টাকার নোটকে আপনি ভালোভাবে ফোল্ড করে নেবেন, অর্থাৎ এর সাথে গুটিয়ে দেবেন। গুটিয়ে দিয়ে এটিকে লাল সুতো দিয়ে বেঁধে দেবেন। কিন্তু এই প্রয়োগটি আপনি করবেন বৃহস্পতিবার কিংবা শুক্রবারে। শুক্রবারে করলে যথাসম্ভব ভালো হয়, ঠিক আছে? তো শুক্রবারটাই করবেন, এবং সেটি যদি শুক্লপক্ষের হয় খুবই ভালো হয়। শুক্লপক্ষের শুক্রবার এটা হলো শুক্রের পরিচায়ক, এবং শুক্র গ্রহ আমাদের ভৌতিক সুখ সম্পন্নতাকে দান করে এবং আমাদের যথেষ্টভাবে সাহায্য করতে সক্ষম। তো মানুষের জীবনে ধন সম্পত্তি ইত্যাদিকে পেতে হলে আপনাকে দুইটি গ্রহকে সবচাইতে বেশি প্রফিট, তিনটি গ্রহকে আপনাকে সবসময় নিজের আনুকূলে রাখতে হবে। এক হলো সূর্য, এক হলো বৃহস্পতি এবং এক হলো শুক্র। যাদের মধ্যে এই তিনটি গ্রহ বলবান তাদের জীবনে সুখ, ঐশ্বর্য, ধন সম্পত্তি ইত্যাদির কোনোদিন কোনো কমি হয় না। তারা জীবনে কোনোদিন কোনো জায়গায় ছোট হয় না, বা তাদের জীবনে নিরন্তর বৃদ্ধি হতে থাকে এবং টাকা পয়সা ইত্যাদির কোনোদিন কমি হয় না। যাদের এই তিনটে গ্রহ বলীয়ান, জীবনে তারা উঁচু থেকে উঁচু জায়গায় পৌঁছে যেতে পারে। তাদের জীবনে এক অদ্ভুত জীবন শক্তিও আপনি দেখতে পাবেন। দর্শকগণ, এই তিনটে গ্রহকে আপনারা যেমন করেই হোক আপনাদের জীবনে অনুকূলে নিয়ে আসুন। যদি আপনাদের এই সব গ্রহগুলোকে অনুকূলে আনার জন্য কোনো রকমের কোনো প্রবলেম হয়, আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করবেন। আমার ফোনের কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দেওয়া আছে, আপনাকে ফোন করতে পারেন। এবং যে কোনো রকমের গ্রহের প্রভাব হোক বা গ্রহকুণ্ডলিতে কোনো রকমের দোষ হোক, আমার সাথে সেগুলো সমাধানের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন।